নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিল বাদামের গজক। তিল চিক্কি বা বাদাম চিক্কি তো প্রায় সকলেই খেয়েছেন। একবার তিল ও বাদামের সংমিশ্রণে তৈরি তিল বাদামের গজক খেয়ে দেখুন। খেতে হয় ভীষণই টেস্টি, আর তিল ও বাদাম দুটোই শরীরের জন্য খুব উপকারী। একবার বানিয়ে রেখে প্রায় 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, যে কোনো এয়ারটাইট বক্সে রেখে। তো আসুন রেসিপিটা দেখে নিন আমি কিভাবে তিল বাদামের গজকটা বানাবো। প্রথমে আমি একটা শুকনো ফ্রাই প্যান নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে 1 বাটি সাদা তিল দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিল ভেজে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে তিলগুলো ততক্ষণ রোস্ট করতে হবে যতক্ষণ না তিলের মধ্যে একটু কালার চেঞ্জ হয় আর তিল হালকা ফুলে গিয়ে ভাজার গন্ধ বের হয়। প্রায় 3 থেকে 4 মিনিট ভাজার পর তিলটা এখন একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ওই একই প্যানে এবার দিচ্ছি 1 বাটি সাদা বাদাম। আপনি এখানে খোসা সমেত বাদামও নিতে পারেন। কেবল বাদাম রোস্ট করার পর খোসা বাদ দিয়ে নিতে হবে। এবার বাদামও লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে রোস্ট করে নিতে হবে। যখন বাদামের মধ্যে হালকা কালার চেঞ্জ হবে আর ভাজার গন্ধ বের হবে তখন প্লেটে ঢেলে নেব। বাদাম ও তিল পুরোপুরি ঠান্ডা হোক, আমি ততক্ষণে তিল বাদামের গজক যে পাত্রে সেই প্লেটটা ঘি ব্রাশ করে নিচ্ছি। তিল ও বাদাম দুইটা পুরোপুরি ঠান্ডা করার পর একটা মিক্সি জারে এগুলো ঢেলে হালকা গ্রাইন্ড করে নেব। 1 থেকে 2 বার 5 সেকেন্ড করে গ্রাইন্ড করলেই এরকম গুঁড়ো হয়ে যাবে। ঠিক এইরকম হালকা গুঁড়ো করে নিতে হবে, খুব বেশি মিহি করে গুঁড়ো করতে হবে না। এবার কড়ার মধ্যে দিচ্ছি 1 বাটি চিনি ও ওই বাটিরই হাফ বাটি দিচ্ছি জল। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চিনি গলিয়ে নিতে হবে। আমি তিল বাদাম ও চিনি প্রতিটা একই বাটির মাপ করে 1 বাটি করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যে কোনো একটা বাটির মাপ করে প্রতিটা উপকরণ সমান পরিমাণে নেওয়ার। যখন চিনিটা জলের সাথে পুরোপুরি মিশে গিয়ে এইরকম ফেনা হয়ে আসবে তখন একটা বাটির মধ্যে জল নিয়ে 1-2 ফোঁটা চিনির শিরা জলের মধ্যে দিয়ে দেখতে হবে। যদি চিনি জলের সাথে মিশে না গিয়ে এরকম জমাট বাঁধে তাহলে বুঝবেন আপনার চিনির শিরাটা এখন পারফেক্ট হয়েছে। এবার এই পর্যায়ে শিরার মধ্যে 2 টেবিল স্পুন ঘি মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তিল ও বাদামের গুঁড়ো চিনির শিরার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 1-2 মিনিট নাড়াচাড়া করার পর তিল বাদামের গজক এখন রেডি। এবার ঘি মাখানো প্লেটে ঢেলে নেব। গরম থাকতেই তিল বাদামের গজক সমান করে নিতে হবে। সমান করার পর ছুরি দিয়ে গজকের শেপ দিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করার পর তিল বাদামের গজকগুলো খুব সহজে প্লেট থেকে উঠে আসছে। তৈরি হয়ে গেল 10 মিনিটের তিল বাদামের গজক। রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।